তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমি তোমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন গত কয়েকদিন আমরা দুই ধরনের ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর একটা হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে র্যান্ডম ভেরিয়েবল মানগুলি ডিসক্রিট আকারে আসছে 0 1 2 3 4 এইভাবে, এবং ওইখানে আমরা সামেশন ইউজ করছি। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে একটা রিয়েল লাইনের সবগুলি পয়েন্টই এক্স এর র্যান্ডম ভেরিয়েবলের মান হবে, এখানে ফ্র্যাকশনাল সবগুলি ভ্যালুই হবে, এবং ওই ক্ষেত্রে আমরা সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন আমরা ইউজ করেছি। তো এই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা স্পেশাল ডিস্ট্রিবিউশন হলো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যে ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে আলোচনা করব। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ একটা বিষয়। এটা বোঝার জন্য একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হতে হবে না, আমার মনে হয় যে 8-9 এর ছাত্র বুঝতে পারবে। একটু তোমরা যদি কেয়ারফুল থাকো সহজে বোঝা যাবে, তেমন কঠিন কোনো কিছু বিষয় না, খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটা বিষয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হলো একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অর্থাৎ এখানে র্যান্ডম ভেরিয়েবল মানগুলি ডিসক্রিট আকারে আসবে। আচ্ছা, তো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কোত্থেকে হয়, কিভাবে হয়? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা বুঝলেই এই ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারবা। যেমন আমি একটা কয়েন নিলাম, এই কয়েনটাকে 3বার আমি থ্রো করলাম বা 3বার আমি ফ্লিপ করলাম। একটা কয়েনকে 3বার ফ্লিপ করলাম, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম। তাহলে 3বার যে ফ্লিপ করলাম বা থ্রো করলাম, ফ্লিপ করলাম, তো এখানে কি রেজাল্ট গুলি আসবে? প্রত্যেকটা বারেই আমাদের যে কোনো দুইটা রেজাল্টের একটা আসবে, আইদার হেড আসবে না হয় টেল আসবে। তাহলে আমাদের রেজাল্ট যেটা আসবে, রেজাল্টটা দুই ভাগে বিভক্ত, দুইটা ক্লাস আছে, একটা আছে হেড আর একটা আইদার হেড অর টেল, হেড অর টেল। তাহলে হেড অর টেল কে যদি সাকসেস আর ফেলিউর বলি, তাহলে হেড কে যদি সাকসেস বলি, টেল কে বলবো ফেলিউর। তাহলে আউটকামটা দুই ভাগে ভাগ করা হচ্ছে, সাকসেস আর ফেলিউর, হেড আর টেল। আচ্ছা, আমাদের যে এই 3বার যে আমি এক্সপেরিমেন্ট 3বার যে থ্রো করতেছি, 3বার যে ফ্লিপ করতেছি, 3বারের ফ্লিপিংটা, প্রত্যেকটা ফ্লিপিং বা প্রত্যেকটা থ্রোয়িং কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তার কারণ কি, প্রত্যেকটা থ্রো এর রেজাল্ট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই। প্রথমবার হেড আসছে, এর জন্য এটা কিন্তু দ্বিতীয়বারের উপর কোনো প্রভাব ফেলবে না, আর প্রথম দ্বিতীয়বার যা আসছে ওই রেজাল্টগুলো কিন্তু তৃতীয়বারের উপর কোনো প্রভাব ফেলে না। সুতরাং সবগুলি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে আসছে তারপরে এটা। তাহলে এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা কিন্তু বার্নুলি এক্সপেরিমেন্ট। যে বার্নুলি এক্সপেরিমেন্ট তোমার সামনে আমি লিখে রাখছি, বার্নুলি প্রসেস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বার্নুলি প্রসেস, এটা আর কি। বার্নুলি প্রসেসটা কি দেখো, এখানে কয়েকটা প্রপার্টিজ আছে। The Bernoulli process must possess the following properties. এই প্রপার্টিজ গুলি কি কি? 4টা প্রপার্টি আছে। কি কি প্রপার্টি? নাম্বার 1, the experiment consists of repeated trials. তাহলে আমি যে 3টা কয়েনকে 3বার রিপিটেডলি থ্রো করলাম, এটা একটা রিপিটেডলি ট্রায়াল হয়েছে, 3বার থ্রো হয়েছে রিপিটেডলি, ওয়ান আফটার অ্যানাদার রিপিটেড ট্রায়াল হয়েছে। Each trial results in an outcome that may be classified as a success or failure. প্রত্যেকটা ট্রায়াল থেকে আমরা যে আউটকাম পাবো বা রেজাল্ট পাবো, এই রেজাল্টটা দুইটা শ্রেণীতে বিভক্ত, আইদার সাকসেস শ্রেণী অথবা ফেলিউর শ্রেণী। সাকসেস অথবা ফেলিউর। সাকসেস আর ফেলিউর মাঝামাঝি আর কোনো কিছু নাই, যে সাকসেস আর ফেলিউর মাঝামাঝি আর কোনো কিছু নাই। তাহলে আউটকামটা দুই শ্রেণীতে বিভক্ত, either success or failure. আচ্ছা, number 3, the probability of success denoted by P remains constant from trial to trial. অর্থাৎ সাকসেসের প্রবাবিলিটিটা P দ্বারা রিপ্রেজেন্ট করি, P এর মান সবসময় কনস্ট্যান্ট থাকবে। আমি যদি বলি যে হেড পাওয়ার প্রবাবিলিটি, হেড পাওয়ারটাকে সাকসেস বলি, তাহলে হেড পাওয়ার প্রবাবিলিটি
হাফ হবে। যদি কয়েনটা ইউনিফর্ম হয়, বায়াসলেস হয়, তাহলে পি হবে, পি প্রবাবিলিটি অফ সাকসেস পি ইকুয়াল টু হাফ। তাহলে আমি একবার করি, দুইবার করি, তিনবার করি, 100 বার যদি করি, কিন্তু পি এর মান কিন্তু হাফই থাকবে। পি হাফের পরিবর্তে এমন হবে না যে দুইবার করছি, দুইবার হাফ আসছে, তৃতীয়বার হাফ না আসা 1/3 প্রবাবিলিটি, এরপর 1/4, এরকম না। হ্যাঁ, always it will be constant, always the probability of success will be constant. So similarly the probability of failure also constant. Probability of failure যদি কিউ বলি, কিউ also constant. তাহলে 4 নম্বর হচ্ছে the repeated trials are independent. এই ট্রায়াল গুলি ইন্ডিপেন্ডেন্ট। এই যে আমি থ্রো করছি, থ্রো গুলি প্রত্যেকটা থ্রো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা, একটার উপর আরেকটা নির্ভর করতেছে না। তাহলে এই যে প্রসেসটা, এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটাকে বলবো আমরা বার্নুলি এক্সপেরিমেন্ট অথবা বার্নুলি প্রসেস। হ্যাঁ, বার্নুলি প্রসেস। তাহলে এই বার্নুলি প্রসেস থেকে আমরা একটা ডিস্ট্রিবিউশন পাবো, ওই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বার্নুলি প্রসেস থেকে যে ডিস্ট্রিবিউশন পাচ্ছি এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে সিম্পল একটা এক্সাম্পল আমি বললাম যে একটা কয়েনকে আমি কয়েনকে 3 বার থ্রো করলাম, এটা একটা বার্নুলি এক্সপেরিমেন্ট। এটার যে সবগুলি 4টা প্রপার্টি সবগুলিকে কিন্তু স্যাটিসফাই করতেছে আমার এই এক্সপেরিমেন্টটা। যে রিপিটেড ট্রায়াল হয়েছে, তার প্রত্যেকটা আউটকাম কে 2 শ্রেণীতে ভাগ করা যায়, সাকসেস আর ফেলিউর, তারপর প্রবাবিলিটি অফ সাকসেস সবসময় কনস্ট্যান্ট, এবং রিপিটেড ট্রায়াল গুলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এই 4টা প্রপার্টি কিন্তু এটা স্যাটিসফাই করে। তাহলে এটা বার্নুলি এক্সপেরিমেন্ট। বার্নুলি এক্সপেরিমেন্ট থেকে যে ডিস্ট্রিবিউশনটা হবে ওটা হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, and definitely that distribution is a discrete probability distribution. আশা করি বুঝতে পারছো তোমরা। তাইলে আমরা এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আরো ধরতে পারি, যেমন ধরো একটা ওয়ার্ডে পার্টিকুলার একটা ওয়ার্ডে মনে করো যে 10 জন পেশেন্ট আছে, 10 জন পেশেন্ট আছে একটা ওয়ার্ডে। তাহলে বলা হলো যে এই ওয়ার্ডের যে রোগীরা আছে, এই রোগী সার্ভাইভ করার প্রবাবিলিটি হচ্ছে 60%, সার্ভাইভ করার প্রবাবিলিটি হচ্ছে 60%, আর সার্ভাইভ না করার প্রবাবিলিটি হচ্ছে 40%। তাহলে সার্ভাইভ করাটাকে যদি আমি বলি সাকসেস, আর সার্ভাইভ না করাকে, মরে যাওয়াকে যদি বলি ফেলিউর, তাহলে কি এখানে 2টা ক্রাইটেরিয়া আউটকাম আমরা পাবো, যে আইদার সাকসেস অর ফেলিউর, আইদার বেঁচে যাবে ওই ওয়ার্ডের পেশেন্ট, পার্টিকুলার একটা পেশেন্ট বেঁচে যাবে অথবা মরে যাবে। তাহলে এখানে বাঁচা মরার মাঝে আর কোনো কিছু আউটকাম নাই, কোনো রেজাল্ট নাই। তাহলে এটা হচ্ছে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম, অর্থাৎ যে আউটকামটা 2 ভাগে ভাগ করা যায়, আইদার সার্ভাইভ করবে অথবা সার্ভাইভ করবে না। হ্যাঁ, তাহলে এখানে 10 জন পেশেন্ট যদি থাকে, 10 জন পেশেন্টের মধ্যে এই একটা পেশেন্ট সার্ভাইভ করলো কি করলো না, পরবর্তী পেশেন্টের উপর তার কোনো প্রভাব পড়বে না। প্রথম পেশেন্ট দ্বিতীয় পেশেন্ট সার্ভাইভ করলো কি করলো না, এটা তৃতীয় পেশেন্টের উপর প্রভাব পড়বে না। আমরা ধরে নিব প্রত্যেকের ক্ষমতা ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকের ক্ষমতা ইমিউনিটি ইন্ডিপেন্ডেন্ট, কার উপর কারো নির্ভরশীল না, কার উপর কেউ নির্ভরশীল না। একজন মারা গেছে এই জন্য দ্বিতীয়জন মারা যাবে এমন কোনো কথা নাই, তারা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম। 10 জন পেশেন্ট যদি একটা ওয়ার্ডে থাকে, এখন বলা হয় যদি যে এই ওয়ার্ড থেকে পেশেন্ট গুলি সার্ভাইভ করার প্রবাবিলিটি হচ্ছে 60%, তাহলে আমরা এখানে যে ডিস্ট্রিবিউশনটা পাবো ওই ডিস্ট্রিবিউশনটা হবে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে প্রবাবিলিটি, তাহলে নাম্বার অফ পেশেন্ট 10 জন হলে তাহলে কয়জন সার্ভাইভ করবে, if x is the number of patients who survives, তাহলে x equal to 0, 1, 2, 3, 4, 5 up to 10, তাহলে 0 জন সার্ভাইভ করবে, অথবা 1 জন অথবা 2 জন অথবা 3 জন, অথবা সবাই সার্ভাইভ করবে, সবাই বেঁচে যাবে। তাহলে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। তাহলে x equal to হবে 0 থেকে 10 পর্যন্ত। তাহলে টোটাল নাম্বার অফ পেশেন্ট যদি n হয়, তাহলে x এর মান 0 থেকে n পর্যন্ত হবে, x এর মান 0 থেকে n পর্যন্ত হবে। যেমন আগে আমি 3 বার থ্রো করছি, 3 বার থ্রো করাতে হেডের সংখ্যা কি হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত যাবে, 3 এর বেশি হেড আমি পাবো না। 3 বার যদি থ্রো করি, হেড সর্বোচ্চ পাইলে 3টা হেডই পাবো, 4টা হেড আর আমি পাবো না, 5টা হেড আর পাবো না। তো সিমিলারলি
আমার ওয়ার্ডে যদি 10 জন পেশেন্ট থাকে তাহলে মারা গেলে 10 জনই মারা যাবে, সর্বোচ্চ 10 জন মারা যেতে পারে, বা সুস্থ হলে সর্বোচ্চ 10 জনই সুস্থ হবে, 11 জন সুস্থ হবে না বা 12 জন সুস্থ হবে না। তার কারণ হচ্ছে টোটাল নাম্বার অফ পেশেন্ট তো আমার 10 জন। তাহলে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। তাহলে এরকম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম আমরা আগামী দিনগুলিতে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমি বলছিলাম যে যে কোনো ডিস্ট্রিবিউশন নিয়ে যখন ডিসকাস করি তখন আমরা তার দুটা প্রপার্টি নিয়ে আলোচনা করি। ওই প্রপার্টি গুলি কি হয়? মেইন প্রপার্টি যদি মিন এবং ভেরিয়েন্স, মিন আর ভেরিয়েন্স। তাহলে মিন ভেরিয়েন্স যেহেতু এটা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মিন ভেরিয়েন্স গুলো আমরা সামেশনের মাধ্যমে আমরা ডিটারমাইন করব। আচ্ছা, তাহলে আমরা একটু অগ্রসর হই। তাহলে ম্যাথামেটিক্যালি কি বোঝায়? এইখানে দেখো, এখানে আমি একটা এক্সপেরিমেন্ট দিছি, যে একটা এক্সপেরিমেন্ট, a die is thrown 4 times, একটা ছক্কাকে 4 বার থ্রো করা হলো। S is the event of getting a 6, F is the event of getting a non-6। তাহলে S এর প্রবাবিলিটি হচ্ছে 1/6, F এর প্রবাবিলিটি হচ্ছে 5/6। তাহলে 4 বার যদি থ্রো করি তাহলে আমার আউটকাম গুলি এই ধরনের হতে পারে S S F F S F S F। তাহলে কয়টা আউটকাম আসবে? 4 বার থ্রো করলে কয়টা আউটকাম আসতে পারে তোমরা বলতে পারবে কেউ? টোটাল আউটকাম কয়টা আসবে? 16। ভেরি গুড, ভেরি গুড। 2 to the power 4, হ্যাঁ, 2 to the power 4 equal to 16, হ্যাঁ। আদার S 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 F এইভাবে আসবে। ভেরি গুড। তাহলে এখানে কয়েকটা আউটকাম দেখাইলাম, এরকম আউটকাম আসতে পারে। তো এগুলোর প্রবাবিলিটি কি হবে? এইটা হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখো, let x be the number of sixes। x যদি নাম্বার অফ সিক্সেস হয় তাহলে x এর ভ্যালু কত হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। 4 এর বেশি তো আর 6 পাবো না, যেহেতু 4 বার থ্রো করছি, সর্বোচ্চ 4টা 6 এ পেতে পারি। তাহলে দেখো x equal to, একটা एग्जांपल শুধু x equal to 2 যদি হয়, অর্থাৎ দুইটা 6 পেলাম। দুইটা 6 আমরা কিভাবে পেতে পারি? দুইটা 6 পেতে পারি 4C2 উপায়ে। 4C2 উপায়ে দুইটা 6 থাকতে পারে, অর্থাৎ আমাদের যে রেজাল্টের কম্বিনেশন আছে, রেজাল্ট আছে, এটা 462 সংখ্যক কম্বিনেশন থাকতে পারে। মনে করো প্রথম দুইটা 6 আসলো, অথবা প্রথম আর লাস্টে আসলো, অথবা প্রথম আর মাঝখানে আসলো, অথবা মাঝখানে দুইটা আসলো। এইভাবে 4C2 ভাবে আমাদের দুইটা 6 আসতে পারে, যার জন্য এই টোটাল 4C2 সংখ্যক ইনটু প্রত্যেকটা আউটকাম কত? 6 আসার মতো 1/6, 1/6, আর 6 না আসা হয়েছে 5/6, 5/6। তাহলে এটা এখান থেকে দেখা যাচ্ছে 4C2 ইনটু p স্কয়ার q স্কয়ার। এবং এটাকে একটা ফর্মুলা করলে 4C2 p স্কয়ার q টু দি পাওয়ার 4 - 2, 4C2 p স্কয়ার q - 2। তাহলে f of 2 ইকুয়াল টু কত? f of 2 ইকুয়াল টু 4C2 p স্কয়ার q টু দি পাওয়ার 4 - 2। তাহলে f of 1 কত হবে? f of 1 হবে 4C1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার হবে 4 - 1। হ্যাঁ বলো। 4C2 কেন করছে? মানে হ্যাঁ, 4C2 কেন হচ্ছে? 4C2 কেন হচ্ছে? এই যে দেখো তুমি, এইটা দেখা, এটার মধ্যে আমি মনে লিখছি, এই যে দেখো, এই যে, হ্যাঁ, এখানে কয়টা, এই যে আউটকাম গুলো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আউটকাম। এখানে দেখো, এটার মধ্যে 2টা সাকসেস আছে, এটা তো 2টা সাকসেস, এটা তো 2টা সাকসেস আছে, এটাতে 2টা সাকসেস আছে, এটা তো 2টা সাকসেস। আচ্ছা, 4C2 সমান সমান কত বলো তো? 4C2 6। এই যে 6টা সাকসেস আছে, দেখো 6টা আউটকাম আছে, এই 6টা তো 4C2 2টা সাকসেস বিশিষ্ট। হয়তো 2টা সাকসেস প্রথম আসতে পারে, প্রথম আর থার্ড আসলো, অথবা সেকেন্ড থার্ডে থাকলো, লাস্ট 2টাতে সাকসেস থাকলো, অথবা 2টা সাকসেস আগে আর পাশে থাকলো, পিছনে থাকলো। হ্যাঁ, এইভাবে আমরা এই 6 ভাবে 2টা সাকসেস পেতে পারি। এই যে একটা ছবিতে দেখা যাচ্ছে, 2টা সাকসেস, 4টার মধ্যে 2টা সাকসেস, এই 6 ভাবে থাকতে পারে। হ্যাঁ, 6 ভাবে কম্বিনেশনটা আসতে পারে। হ্যাঁ, যে প্রথম 2টা সাকসেস, অথবা প্রথম আর তৃতীয়, অথবা দ্বিতীয় তৃতীয়, অথবা
তৃতীয় চতুর্থ এইভাবে 6 ব্যবহার করতে পারে। যা এই জন্য আমরা লিখছি টোটাল 4C2 4C2 ভাবে এই আমরা দুইটা সাকসেস আসতে পারে। এখন বুঝতে পারছো? জি স্যার। এই কম্বিনেশনটা আর কি, এই কম্বিনেশনটা। হ্যাঁ, সিমিলারলি 4C1 হচ্ছে একটা সাকসেস 4C1 ভাবে 4 ভাবে আসতে পারে। এইভাবে এটা কম্বিনেশন, এইভাবে কম্বিনেশন হতে পারে। তো যার জন্য 4C2 টাইমস হচ্ছে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সবগুলি, তো দুইটা সাকসেস একটা সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 1/6। হ্যাঁ বলো স্যার। আর উপরে যে বললেন যে ওই মানে কম্বিনেশনটা 16 ভাবে আসতে পারে, মানে এটা কিভাবে বুঝবো স্যার? মানে উপরে যা একটু বললেন প্রথমে। হ্যাঁ, কম্বিনেশন 16 ভাবে আসতে পারে কিভাবে? তুমি এখানে কম্বিনেশন 16 ভাবে আসতে পারে, এটা হচ্ছে 2 to the power 4 equal to 16। হ্যাঁ, টোটাল কম্বিনেশন, টোটাল রেজাল্ট তুমি দেখো চেক কইরা যে এখানে এস 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 চারটা এস, এস 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 এফ, এস এস এফ আবার এস 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 এফ এফ, এইভাবে তুমি যদি যাও তাহলে দেখো যে 16টা তুমি রেজাল্ট পাইবা, 16টা রেজাল্ট পাইবা 2 to the power 4 সংখ্যক। এটা মনে রাখবে যে 2 to the power 4 সংখ্যক হওয়ার অর্থ হচ্ছে যে 4 বার যদি ট্রাই করি এবং প্রত্যেকটা ট্রায়ালের মধ্যে যদি আমার দুইটা পসিবল আউটকাম থাকে, তাহলে তার টোটাল নাম্বার অফ কম্বিনেশন, টোটাল নাম্বার অফ রেজাল্ট হবে 2 to the power 4। তাহলে আমরা একটা ছক্কা থেকে দুইটা রেজাল্ট চাচ্ছি। ছক্কাতে কিন্তু আমরা 6টা রেজাল্ট আছে, আমি 6টা রেজাল্ট চিন্তা করতেছি না, আমি দুইটা চিন্তা করতেছি। একটা হচ্ছে ছক্কা পাওয়া, আর একটা 6 পাওয়া, আর একটা 6 না পাওয়া। হ্যাঁ, 6 পাওয়া একটা ক্রাইটেরিয়া, 6 না পাওয়া আর একটা ক্রাইটেরিয়া। তাহলে আমাদের আউটকাম দুইটা বলতেছি, 6টা থেকে দুইটা আউটকাম বলতেছি। তো দুইটা আউটকাম যদি আসে, 4 বার ট্রাই করলে দুইটা আউটকাম কত ভাবে আসতে পারে? ওটা হচ্ছে 2 to the power 4, অর্থাৎ 16 ভাবে আসতে পারে। তুমি দেখতে পারো, তুমি খাতাতে লিখে দেখো, অথবা একটা কয়েনকে 3 বার থ্রো করলে কয়টা হয়? 8টা হয়। 2 to the power 3, অর্থাৎ 8টা পসিবল আউটকাম আমরা পাবো। TTF, হ্যাঁ, TTS, TST, এভাবে 8টা পাবো। অর্থাৎ 2 to the power 3, 2 to the power 3 টাইমস করলে 2 to the power 3, 4 টাইমস করলে 2 to the power 4। কারণ এখানে আউটকাম হচ্ছে, যে কোনো একটা আউটকাম হচ্ছে দুইটা আউটকাম হলে 2 to the power। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখন এইভাবে আমরা এইখানে গেছি, এটাকে একটা ফর্মুলার মধ্যে প্রকাশ করলাম। ফর্মুলাটা হচ্ছে এখানে যদি ইন জেনারেল এখানে 1 2 না দিয়ে যদি x দেই, তাহলে x ইকুয়াল টু ncx p to the power x q to the power n minus x। এখানে কি বলতেছি? fx ইকুয়াল টু ncx p to the power x q to the power n minus x। তাহলে এই ব্যাখ্যাটা এটার মধ্যে কি, এটার মধ্যে প্রত্যেকটার মিনিং কি দেখো। p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, q হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিউর, n হচ্ছে নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস, অর্থাৎ n সংখ্যক বার আমি ট্রাই করছি। x হচ্ছে নাম্বার অফ সাকসেস। তাহলে n বার যদি আমি ট্রাই করি, তাহলে এক সংখ্যক সাকসেস পাওয়ার সম্ভাবনা কত? এইটা n বার যদি আমি ট্রাই করি, তাহলে এক সংখ্যক সাকসেস পাওয়ার সম্ভাবনা হচ্ছে এটা। অর্থাৎ x ইকুয়াল টু 1 হতে পারে, তাহলে nc1 p to the power 1 q to the power n minus 1। x equal to 2 হতে পারে, 2 হলে nc2 p to the power 2 q to the power n minus 2। This is the probability of getting two success or two success। হ্যাঁ, তাহলে এটা ম্যাথমেটিক্যালি আমরা এটা লিখলাম। তাহলে এটা ইন জেনারেল আমরা আসবো আস্তে আস্তে। এখানে where n is the number of repeated trials and x is the number of successes। তাহলে এখন এটাকে, যেহেতু এটা একটা বার্নৌলি প্রসেস থেকে আসছে, এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ওই এফএক্সটাকে আমরা এফএক্স না লিখে এইভাবে লিখি, বি দিছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন জন্য বি চিহ্নটা ইউজ করতেছে, বি এক্স সেমিকোলন এন পি, বি এক্স সেমিকোলন এন পি। এন্ড এক্স এর মানটা, এক্স কি? এক্স ইজ দ্য ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, এক্স এর মান হতে 0 থেকে n পর্যন্ত হবে। আমি বলছিলাম না যে 3 বার যদি থ্রো করি একটা কয়েনকে, তাহলে হেডের সংখ্যা 0 থেকে 3 পর্যন্ত হবে। তাহলে এটা আর কি, n is the number of repeated trials, so the number of heads, x is the number of head 0 থেকে n পর্যন্ত হবে, তাহলে b
বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন, বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন x সেমিকোলন n p, এখানে n আর p দুটো প্যারামিটার, n হচ্ছে নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস, p ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস। তাহলে তোমার অবশ্যই ডিস্ট্রিবিউশনটার মান বের করতে হলে, প্রবাবিলিটি বের করতে হলে তোমাকে দুইটা জিনিস জানা থাকতে হবে। একটা হচ্ছে নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস এবং প্রবাবিলিটি অফ সাকসেস। এই দুইটা আমি তোমাকে বলে দিবেই, সবাই বলে দিবে। যেমন আমি বলছি যে একটা ওয়ার্ডের মধ্যে 10 জন পেশেন্ট আছে, হ্যাঁ 10 জন পেশেন্ট আছে, এবং অবজারভেশনও দেখা গেল যে এই যে রোগে আক্রান্ত ওরা, ওই রোগে আক্রান্ত একজন পেশেন্ট, ওই রোগে আক্রান্ত কোন একটা পেশেন্ট সার্ভাইভ করার বা বেঁচে যাওয়ার বা সুস্থ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 60%। এটা আমাদের জানা আছে। তাহলে পি ইজ 60%, আর পি ইকুয়াল টু 0.6 দেওয়া আছে। এবং নাম্বার অফ পেশেন্ট কি, ওই রুমের নাম্বার অফ পেশেন্ট হচ্ছে 10 জন। তাহলে n ইকুয়াল টু 10, পি ইকুয়াল টু 0.6। ঠিক আছে, তাহলে আমি এখন দিয়ে দিলাম। তাহলে এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যে n আর p এর মান আমাদের জানা আছে। n ইজ দ্য নাম্বার অফ পেশেন্টস, 10, আর p ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস 60%। এখন 3বার যে আমি কয়েনটাকে থ্রো করছি, তখন পিটা কত? তখন পি হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং হেড ইকুয়াল পি ইকুয়াল টু হাফ, পি ইকুয়াল টু হাফ, এবং n হচ্ছে 3, n ইজ দ্য নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস, n হচ্ছে 3, পি হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। যেমন একটা ডাইকে থ্রো করি, একটা ডাইকে বা ছক্কাকে 10 বার থ্রো করি, যদি থ্রো করি, n ইকুয়াল টু 10, আর p যদি প্রবাবিলিটি অফ গেটিং 6 হয়, তাহলে এটা হবে 10 আর এটা হবে 1/6, p হবে 1/6। 6 কে যদি আমি সাকসেস বলি আর 6 না পাওয়াকে যদি সাকসেস বলি, তাহলে এটা হবে 10 আর এটা p হবে 5/6। তখন না পাওয়াকে সাকসেস বললে প্রবাবিলিটি অফ সাকসেস 5/6, আর পাওয়াকে সাকসেস বললে 1/6। তাহলে এটা আমার ডেফিনেশনের উপর বেসিস করবে আর কি। তাহলে এই যে দুইটা প্যারামিটার n এবং p, এটা মান কিন্তু অবশ্যই তোমার জানা থাকবে, দিয়ে দিবে প্রবলেমে দিয়ে দিবে, তাহলে n আর p জানা থাকলে প্রবাবিলিটি অফ তাহলে n আর p দেওয়া আছে। তাহলে এখানে যদি মনে করো যে আমি এই যে পেশেন্টের প্রবলেমটা যদি বলি, যে 10 জন পেশেন্ট আছে, 10 জন পেশেন্টের মধ্যে 3 জন পেশেন্ট সার্ভাইভ করার সম্ভাবনা কত? এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। 3 জন পেশেন্ট সার্ভাইভ করার প্রবাবিলিটি কত? তাহলে 10 জন পেশেন্টের মধ্যে 3 জন পেশেন্ট বাঁচবে, তার সম্ভাবনা কত? তাহলে এখানে f3 x ইকুয়াল টু 3, এখানে b x ইকুয়াল টু 3 দিবা, এখানে n ইকুয়াল টু 10 আর p ইকুয়াল টু 60%, মানে 0.6, এবং এটা মান হবে 10 c3, হ্যাঁ, p টু দি পাওয়ার মানে 0.6 টু দি পাওয়ার 3 এবং 0.4 টু দি পাওয়ার n minus 3, 10 minus 3 7। তো এটা হচ্ছে দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ সার্ভাইভিং 3 পেশেন্ট। 3 জন পেশেন্ট সার্ভাইভ করার প্রবাবিলিটি কত? তাহলে x ইকুয়াল টু 3 দিলে তুমি এখান থেকে ফর্মুলা থেকে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 2 জন সার্ভাইভ করার সম্ভাবনা কত, 5 জন সার্ভাইভ করার সম্ভাবনা কত, এগুলি সবগুলি এই ফর্মুলার মধ্যে n আর x এর মান বসাই দিলে হবে। হ্যাঁ স্যার, n আর x এর মানটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, n আর x টা স্যার মানে হ্যাঁ nটা হচ্ছে নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস। বলছি যে নাম্বার অফ টোটাল, ওই যে যদি তুমি ছক্কা থ্রো করো, কয়বার থ্রো করতেছো? তুমি যদি 10 বার থ্রো করো, n ইকুয়াল টু 10, হ্যাঁ 10 বার থ্রো করলে n ইকুয়াল টু 10 রিপিটেড ট্রায়াল, নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস। আর p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, তুমি কোনটাকে সাকসেস ধরে নিতেছো। তুমি 6 পাওয়াটাকে সাকসেস ধরলে, তো 6 পাওয়ার সম্ভাবনা কত? 1/6। তখন n হচ্ছে নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস, p হচ্ছে সাকসেস, p হচ্ছে 1/6। আর যদি পেশেন্টের ক্ষেত্রে বা ওয়ার্ডের পেশেন্টের ক্ষেত্রে চিন্তা করতে যাও যে এই পেশেন্টের 3 জন লোক সার্ভাইভ করার সম্ভাবনা কত, তাহলে ওইখানে n হবে কত? একটা ওয়ার্ডে 10 জন পেশেন্ট আছে এবং বলা হলো যে তাহলে n ইকুয়াল 10, আর টোটাল নাম্বার অফ পেশেন্টস এর n ইকুয়াল 10, এবং এখানে সার্ভাইভ করার প্রবাবিলিটি কিন্তু বলেই দিচ্ছে যে 60% পেশেন্ট সার্ভাইভ করে। তাহলে n আর p জানা আছে। তাহলে এমন অবস্থায় 4 জন পেশেন্ট সার্ভাইভ করে, তার সম্ভাবনা কত? 4 জন পেশেন্ট। তো 4 পেশেন্ট, এখানে x ইকুয়াল টু 4 বসাই দিবা, x ইকুয়াল টু 4, b4 10 60%, nc4
p to the power 4 q to the power n minus 4 বা 10 minus 4 এই হলো আমাদের প্রবাবিলিটি। তাহলে ইজিলি আমরা বের করতে পারি। তাহলে n is the number of repeat। হ্যাঁ বলো স্যার, যদি মারা যাওয়ার সম্ভাবনা বলে সেক্ষেত্রে কি স্যার পি আর কিউ কি স্যার এক্সচেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ, মারা যাওয়ার সম্ভাবনা যদি বলে তাহলে তুমি সাকসেসটাকে মারা যাওয়াই বলবা, মারা যাওয়ার ঘটনাটাকে সাকসেস ধরো। হ্যাঁ, তাহলে মারা যাওয়ার ঘটনাকে যদি সাকসেস ধরো তাহলে মারা যাওয়ার ঘটনাটা প্রায় 40%। হ্যাঁ, তাহলে তখন যে মারা যাওয়ার ঘটনাটা সাকসেস যদি ধরি তাহলে 40% হচ্ছে সাকসেস আর 60% হচ্ছে ফেলিউর। 60% ফেলিউর আর কি আমার ডেসক্রিপশনের উপর বেসিস নির্ভর করবে আর কি। সুন্দর প্রশ্ন করছো। হ্যাঁ, আমি ডেসক্রিপশন তোমার যেটা থাকবে ওটাকেই, যেটা প্রাপ্তি, যেটা চাচ্ছি আমরা ওইটাকে আমরা সাকসেস বলবো। আমরা মারা যাওয়া যদি খুঁজি তাহলে ওইটাই আমরা সাকসেস। 10টা বাল্বের একটা প্যাকেট বা 12টা বাল্বের একটা প্যাকেট আনছো, 12টা বাল্বের একটা বক্স তুমি নিয়ে আসছো। এখন 12টা বাল্বের বক্স বলে দিল যে আমার বাল্বগুলি বা কোম্পানি বললো যে আমার বাল্বগুলি নষ্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5%। 5%, অর্থাৎ এক বছর পরে নষ্ট হওয়ার বা 6 মাস পরে নষ্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5%। 5% হচ্ছে নষ্ট হওয়ার প্রবাবিলিটি, স্পয়েল হওয়ার প্রবাবিলিটি। তাহলে এখন নষ্ট হওয়া যদি আমি খুঁজতে চাই তো নষ্ট হওয়াটাকে সাকসেস বলবো। যে 10টার মধ্যে 12টার মধ্যে একটা নষ্ট হবে তার সম্ভাবনা কত, 2টা নষ্ট হবে তার সম্ভাবনা কত, 5টা নষ্ট হবে তার সম্ভাবনা কত। যে নষ্ট হওয়া যদি আমি খুঁজি তখন এই নষ্ট হওয়াটাকে আমি সাকসেস বলবো, আর নষ্ট না হওয়াটাকে আমি ফেলিউর বলবো। আমি যেটা চাচ্ছি, যেটার প্রবাবিলিটি খুঁজতে যাচ্ছি ওইটাকে আমি সাকসেস ধরবো, ওইটাকে আমার জন্য সাকসেস ধরবো। আর ওইটা না পাওয়াটা হচ্ছে ফেলিউর। এবং সাকসেস আর ফেলিউরের মধ্যে সম্পর্কটা কি? সাকসেসের প্রবাবিলিটি আর ফেলিউর প্রবাবিলিটি, দুই প্রবাবিলিটির যোগফল হবে 1। দুই প্রবাবিলিটির যোগফল হবে 1, অর্থাৎ p plus q equal to 1। p is the probability of success, q is the probability of failure। তাহলে কোম্পানি যদি বলে দেয় যে আমার একটা বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 5%, তাহলে নষ্ট না হওয়ার সম্ভাবনা কত? 95%। তাহলে 95% plus 5% equal to 100%, that is 1। হ্যাঁ, কিন্তু এই নষ্ট আর ভালো মাঝামাঝি কোনো কিছু নাই, যে কিছুটা মানে কি অধিকরত ভালো অধিকরত নষ্ট এরকম কিছু নাই। যার জন্য এখানে আউটকামকে যাই আউটকাম থাকুক না কেন, ভালো মন্দ যাই থাকুক না কেন, আমরা দুই ভাগে ভাগ করবো। এই যার জন্য এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়েছে। বাইনোমিয়াল মানে বাইনোমিয়াল এক্সপানশন তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে, বা দ্বিপদী উপপাদ্য, বাইনোমিয়াল থিওরি বা বাইনোমিয়াল বিস্তৃতি। দ্বিপদী, দুইটা পদ a plus x হোল টু দি পাওয়ার n, তাহলে দুইটা পদের এক্সপানশন হয়েছে। তো বাই কথাটা তো দুইটা থেকে আসছে, 2 থেকে আসছে। তাহলে এখানে আমার অপশন দুইটাই, দুইয়ের অধিক অপশন নাই, আইদার সাকসেস অর ফেলিউর। সাকসেস ফেলিউর মাঝামাঝি আর কোনো কিছু নাই। হ্যাঁ, তাহলে এখানে এইটাই কথা। তাহলে ম্যাথামেটিক্যালি দেখো, এখানে আমি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দেখো। হ্যাঁ, কই হ্যাঁ, ম্যাথমেটিক্যালি দেখো, এই যে আচ্ছা এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা। এটা a Bernoulli trial can result in a success with probability p and a failure with probability q equal to 1 minus p. Then the probability distribution of the binomial random variable x. What is x? X is the number of successes in an independent trials. n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালে নাম্বার অফ সাকসেসকে আমরা x দ্বারা প্রকাশ করতেছি, x দ্বারা। তাহলে x এর মান কত হতে পারে? 0 থেকে n পর্যন্ত হতে পারে। So then bx and p equal to ncx p to the power x q to the power n minus x, ncx n minus x। হ্যাঁ, তাহলে এখানে x equal to 0 to n। তাহলে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজে ইয়াটা ডেফিনিশনটা আর কি। তাহলে এই fx-টা কিন্তু আর কিছুই না, a b x and p, এটা fx আর কি, fx প্রবাবিলিটি ফাংশন। তাহলে বাইনোমিয়াল ফাংশন হওয়াতে আমরা স্মল b দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ, বাইনোমিয়াল ফাংশন। So this is the binomial probability distribution. It is a discrete probability distribution. That's why the value of x
comes in a discrete form or integer form 0 1 2 3 4 এখন এটা কিন্তু মনে রাখবো যে 0 1 2 3 4 -1 -2 -3 তো আসতে পারে কিন্তু ফ্র্যাকশন আসতে পারবে না ধরো এখানে যদি বলা হয় তোমাকে আমি একটা ধরো মনে করো যে আমি একটা কয়েনকে 3বার থ্রো করলাম, হ্যাঁ কয়েনকে 3বার থ্রো করলাম, তাহলে কয়েন থেকে রেজাল্ট কি আসবে? আইদার হেড আসবে না হয় টেল আসবে। আমি যদি বলি x is a random variable, which is equal to number of heads minus number of tails, this is বলি x এর মানটা, তাহলে কি হবে? x এর মান যদি x একটা random variable হয় আর x equal to number of heads minus number of tails, হ্যাঁ যদি সবগুলি টেল পাইয়া যায় টি পাইয়া যায়, তাহলে ওই ক্ষেত্রে x এর মানটা কত হবে? -3, হ্যাঁ তাহলে -3 0 -3 3, তাহলে অথবা 0 -3 আসবে অথবা আসবে কত, তারপর একটা হইলে 1 মাইনাস, তাহলে একটা হইলে কি হবে? একটা -3 আসবে, -1 মনে হয় আসবে, -3 -1 0 আসবে, তারপরে 1 আসবে, আবার 3 আসবে, 3 আসবে, তাহলে দেখেন নেগেটিভ মান আসতে পারে, হ্যাঁ -3 আসবে, -1 আসবে, 0 আসবে, 1 আসবে, 3 আসবে, তাহলে x এর ভ্যালুটা আমার ডেফিনেশনের উপর বেসিস করতেছে। ডেফিনেশন নাম্বার অফ হেডস হবে এমন কোনো কথা নাই, ডেফিনেশন বলতেও পারে যে x is the number of heads minus number of tail, তখন x এর মান আর 0 1 2 3 থাকবে না, তখন -3 -1 0 3 এই 4টা মান থাকবে, এই আর কি। তাহলে এখন আমরা আসো যে এখানে মিনটা কিভাবে, মিন মিউ এক্সপেক্টেড হলো x, তাহলে সামেশন x ইনটু fx, তাহলে এখানে সামেশন কার উপর x ইকুয়াল 0 থেকে n পর্যন্ত যাবে, আর x তো এই ফর্মুলা এক্সট্রা লিখলাম, আর fx টা মানে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা, বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনটা লিখলাম, fx ইকুয়াল টু ncx e টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। তারপর আমি কি করলাম, প্রত্যেকটা x ইকুয়াল 0 বসালে কত হয়, x ইকুয়াল 1 বসালে কি হয়, 2 বসালে কি হয়, 3 বসালে কি হয়, এভাবে বিভিন্ন মান বসাইলাম, তারপরে সরল করলাম, হ্যাঁ কম্বিনেশন ভেঙে সরল করলাম, সরল করার পরে দেখা যাবে যে এখানে np কমন নিলে যোগ করলে তুমি ইজিলি এটা পারবা, এটা কোনো অসুবিধা নাই, তেমন বুঝতে অসুবিধা হবে না। np কমন নিলে এখানে q টু দি পাওয়ার n মাইনাস 1 আর লাস্ট হবে v টু দি পাওয়ার n মাইনাস 1, না সরি এখানে একটু ভুল হয়েছে, গেছে, এখানে পি টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, এখানে n মাইনাস 1 হবে, এখানে n মাইনাস 1 হবে, q টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে p টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, এখানে n মাইনাস 1 হবে, কারণ এখানে p টু দি পাওয়ার n মাইনাস 2 আছে, তো p টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, এটা একটু কারেকশন করে নিও, হ্যাঁ n মাইনাস 1 হবে, তাহলে এটা হবে কি p q প্লাস p হোল টু দি পাওয়ার n মাইনাস 1, যেহেতু p প্লাস q ইকুয়াল টু 1, সুতরাং 1 হইলে এটার মান np। So the mean of the binomial distribution mu equal to n into p. N is the number of repeated trials, p is the probability of success. স্যার কারেকশন ওটা আরেকবার বলেন স্যার। বলো, এটা এইখানে দেখো, এই যে ভিতরে যে একটা np into থার্ড ব্র্যাকেট যেটা আছে, q to the power n minus 1 plus n minus 1 c1 p to q to the power n minus 1 minus 1, এইভাবে থাকবে। তো এই লাস্টে এই পদটা, এই পদ পিটা হবে p to the power n minus 1 হবে, হ্যাঁ 1 হবে, এখানে 1 হবে, 2 হবে না, কারণ p to the n minus 2 কিন্তু এখানে একটা আছে, এই যে p এর মানটা কিন্তু p এর পাওয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, p এর পাওয়ারটা এখানে p এর পাওয়ার 0, p এর পাওয়ার 1, p এর পাওয়ার 2, p এর পাওয়ার n minus 2, p এর পাওয়ার n minus 1, লাস্ট p এর পাওয়ার n minus 1 হবে, এটা 1 হবে, হ্যাঁ এটা 1। তাহলে যার পরে এটা একটা দ্বিপদী বিস্তৃতি, এটা লিখা যায় q প্লাস p হোল টু দি পাওয়ার n minus 1, এখানে n minus 1 হলে n minus 1, তাহলে এখানে পাইলাম np equal to np, p mu equal to np, this is the mean of the distribution. Similarly, variance বের করতে হলে variance sigma square equal to expected value x square
মাইনাস এক্সপেক্টেড ভ্যালু এক্স এর হোল স্কোয়ার। এই এক্সপেক্টেড হোল স্কোয়ার মানে কি? এটা এনপি যেটা পাইছি, এনপি মিউ এটা এনপি মিউ পাইছি, মিউ ইকুয়াল এনপি। তাহলে এইখানে দেখো, এখানে একটু আমি টেকনিক ইয়ে করছি যে এক্স স্কোয়ার না করে আমি লিখবো সামেশন এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স। এটা কিন্তু সরল করলে এক্স স্কোয়ার হয়ে যায়। এক্স স্কোয়ার লিখতে এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স। তাহলে এখন এক্সপেক্টেড ভ্যালু যদি সবার উপর অ্যাপ্লাই করি, তাহলে এক্সপেক্টেড ভ্যালু এক্স মাইনাস 1 এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্সপেক্টেড ভ্যালু এক্স মাইনাস এটা। তাহলে এক্সপেক্টেড ভ্যালু এক্স ইকুয়াল টু এনপি, এটা এনপি হোল স্কোয়ার এস স্কোয়ার। আর এই যে মানটা এক্সপেক্টেড ভ্যালু এক্স ইন্টু এক্স প্লাস 1, এটাকে আমরা এক্সপেক্টেড এক্স ইন্টু এক্স প্লাস 1 কে আমরা এক্সপেক্টেড এক্স ইন্টু এক্স প্লাস 1 এফএক্স। এফএক্সটা কি? এনসিএক্স কি টু দি পাওয়ার এক্স কি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা ফাংশন প্রপার্টি ফাংশনটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখন আমি কি করব, প্রত্যেকটার মধ্যে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 বসাইলেও পুরোটা 0 হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু 1 বসাইলেও পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু 2 থেকে নন 0 আসবে। এক্স ইকুয়াল টু 2 বসাইলে এখানে 2 আর 1, 2 ইনটু 1, তারপর এটা এক্স ইকুয়াল টু 3 বসাইলে 3 ইনটু 2, এই যে 3 ইনটু 2। এক্স ইকুয়াল টু 4 বসাইলে 4 ইনটু 3, এটা আসবে। তাহলে প্রথম দুইটা পদ কিন্তু শূন্য হয়ে যাবে। এক্স এর মান 0 বসাইলেও 0, এক্স এর মান 1 বসাইলেও 0। তাহলে এক্স এর মান 2 থেকে নন 0 আসবে। এইভাবে আসবে সবগুলি। এখানে একটু সরল করবা, সিম্পলিফিকেশন সরল করে আমরা সরল করার পরে কমন নেওয়ার পরে এই যে দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার, আর ব্র্যাকেটের ভিতরে কিউ টু দি পাওয়ার n মাইনাস 2, তারপর লাস্টে পি টু দি পাওয়ার n মাইনাস 2 আসবে। হ্যাঁ, তাহলে এটা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন, বাইনোমিয়াল এক্সপানশন, দ্বিপদী বিস্তৃতি। এটাকে লিখতে পারি কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস 2, কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে কিউ প্লাস পি আবার জানি কিউ প্লাস পি ইকুয়াল টু 1 হলে আমরা পাইলাম কত? 1। এটা সিম্পল n ইনটু n মাইনাস 1 ইনটু পি স্কোয়ার। তাহলে পাইলাম করো এক্সপেক্টেড ভ্যালু x ইনটু x মাইনাস 1 n ইনটু n মাইনাস 1 পি স্কোয়ার। পি স্কোয়ার, তাহলে সিগমা স্কোয়ার মধ্যে মানগুলি বসাই দিচ্ছি। মান বসাই দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করছি, কাটাকাটি করি। কাটাকাটি করার পরে np ইনটু 1 মাইনাস p পাচ্ছি। 1 মাইনাস p কি? 1 মাইনাস p হচ্ছে কিউ। তাহলে npq। সো আচ্ছা, এক্সকিউজ মি, একটু 1 মিনিট। হ্যাঁ পাবেল, হ্যাঁ আমি আসতেছি। আমি 12টা একটা ক্লাস নিচ্ছে, ক্লাস শেষ হয়ে গেছে। ফর্মগুলি নিয়ে যেতে? আচ্ছা, তুমি তাহলে ওয়েট করো, ডিপার্টমেন্টে থাকো। আমি আচ্ছা। হ্যাঁ, আমাকে 3টে আছে। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ঠিক আছে। হ্যাঁ, এটা হলো এনপিকিউ, বুঝছো? এনপিকিউ। তাহলে মিন আর ভেরিয়েন্স আমরা পেয়ে গেলাম। তাহলে আগামী দিন আরো বিস্তারিত আলোচনা আলাপ করব। তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। শোনো, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। খুবই সিম্পল এগুলি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, খুবই সিম্পল জিনিস। একটু যদি মনোযোগ দিয়ে শোনো, কোনো অসুবিধা হবে না। তবে আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি যে আগামী দিন ক্লাস টেস্ট হবে তোমাদের। এই ক্লাস টেস্টে কোনো কঠিন কোনো কিছু না, খুব সহজ সরল যেগুলি আমি ডিসকাস করছি বা আমি তোমাদেরকে ওই শীট দিছি, সেটার মধ্যে সলভ করে দিছি। এই ধরনের একটা প্রবলেম, 2টা প্রবলেম থাকবে, ছোট প্রবলেম। তো তোমরা নির্ধারিত সময়ে প্রবলেমটা সলভ করে দিও। তবে তোমাদেরকে কাছে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে ওই দিন মিটিং হয়েছে, একাডেমিক কাউন্সিলে মিটিং হয়েছে আমাদের বিসির সভাপতিত্বে। ওইখানেও অনেক টিচাররা বলছে যে বিভিন্ন সময় নাকি ছাত্ররা কপি করে একজনে করছে, ওইটা প্রিন্ট নিয়ে বা ছবি তুলে নিজের রোল নাম্বার লাগাই দেওয়া, এটা পাঠায় দেয় আর কি। তাহলে এইগুলি তোমরা অবশ্যই করবা না। তুমি ওই যে নির্ধারিত সময়ে, প্রয়োজন মধ্যে সময় আমি 5 মিনিট বাড়াই দিব, কিন্তু নিজে ট্রাই করবা, নিজের মতো করে লিখবা, নিজের মতো করে আনসারটা সাবমিট করে দিবা। কোন অবস্থাতেই কারো কাছ থেকে সলিউশন কপি করে তোমরা দিবে না। যদি দাও বা সন্দেহ হয় তাহলে কিন্তু আমি প্রিন্ট আউট নিব, প্রিন্ট আউট নিয়ে কম্পেয়ার করে দেখবো। তাহলে কিন্তু
যেই সলিউশন গুলি যার যার স্ক্রিপ্ট গুলি যে সেম পাওয়া যাচ্ছে, তো ওইগুলি কিন্তু সবগুলি বাতিল হয়ে যাবে, সবগুলি শূন্য হয়ে যাবে। ওইটার জন্য আর পরবর্তী তোমাদের কোনো ক্লারিফিকেশন আর থাকবে না। তো এটা আমি তোমাদেরকে বলবো, এই জন্য আমি তোমাদেরকে কালকে রাত্রে একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্ন করার পর রাত্রে প্রশ্ন করছি, সকালে ফাইনাল করে আমি যখন তোমাদেরকে দিব তার আগে আমি চিন্তা করলাম যে না, করোনা কাল, এখন তো সবাই ওরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের মধ্যে আছে, অনেকে হয়তো ভালো অবস্থায় আছে, অনেকে গ্রামে আছে, অনেকে ইয়ের মধ্যে আছে, সবার ফেসিলিটি নাই। তারপর আমি যে প্রশ্নটা করছিলাম ওই প্রশ্নটা থেকে ছাইটা, হ্যাঁ, যে একটু কঠিন যেটা মনে হয়েছে ওইটা কাইটা বাদ দিয়া সহজটা দিয়ে দিছি, যে আমি চাই সবাই ভালোভাবে নিজে যতটুকু পারি লিখে দেখ, ওইটাতে তোমাদেরকে আমি মূল্যায়ন করবো, ভালো মার্কস পাবা। কিন্তু ওইটা যাতে না হয় যে একজনে করে দিলে একজনের ছবি তুলে বা ইয়ে করে আরেকজনের রোল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবা, যদি ধরা পড়ে তাহলে কিন্তু মার্কস পাবা না, তখন কিন্তু আর কোনো অ্যাপিল করলে কোনো কাজ হবে না। এটা বলার জন্য আমি জানিয়ে দিলাম। হ্যাঁ বলো স্যার। ওই যে আপনার ইয়েতে মানে আপনি ক্লাসরুমে সাবমিশন বক্স ক্রিয়েট করবেন ওই আগের মতো আর গত বছর যেটা বলছে তো। আচ্ছা স্যার, মানে স্যার মানে আর কি যদি ক্লাসরুমে আর কি মানে আপনি দুইটা বিকল্প ব্যবস্থা রাখেন আর কি, ক্লাসরুমে যদি কারো সাবমিট করতে অসুবিধা হয় আপনাকে মেইল করে দিল স্যার, এরকম একটা ব্যবস্থা রাখেন। মেইল না, ইয়ে ক্লাসরুমে দিয়ে দাও, ক্লাসরুমে গত বছর তো ওইভাবে দিছো তোমরা। হ্যাঁ স্যার, অনেক সময় দেখা যায় কি স্যার হঠাৎ কারেন্ট চলে যায়, তো তখন জন্য স্যার বাই চান্স জন্য আমরা আর কি মেইল করে যদি দিতে পারি আর কি এরকম। ওই যে কারেন্ট চলে গেল তো দিতেও, কিন্তু ওইখানে সাবমিট করবো, অসুবিধা নাই। তো কোনো চিন্তা করবে না, সহজ প্রবলেম যেগুলি আমি যা বলছি ওইগুলি একটু দেখো, চিন্তা করো, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আনসার করে দিতে পারবো। তবে ওইটা কিন্তু যাবা না, ওই যেটা আমরা আশঙ্কা করতেছি ওই পথে তোমরা যাবা না, এটা আমি আশা করবো আমার ছাত্র এইসব করবে না। তাই রাখি। কপির ব্যাপারটাতে প্রতিটি পেজে প্রত্যেকে আইডি আর সিগনেচার করে দিলে মানে ম্যাচটা হবে না। হ্যাঁ, এটাই, প্রত্যেকটা পেজে তোমার আইডি লিখে দিবা, বুঝছো? প্রত্যেকটা পেজে আইডি লিখে দিবা, শুধু আইডিটা লিখে দিবে প্রত্যেকটা পেজে। তাহলে আর পেজও বেশি লাগবে না, ছোট্ট প্রবাবিলিটির অঙ্ক তো ছোট্ট, মানে এক পেজ বা দেড় পেজে হয়ে যাবে। র্যান্ডম ভেরিয়েবলে স্যার একটা প্রবলেম দেখাইতেছিলেন স্যার, আপনার শীটে করা স্যার, সেদিন সময়ের অভাবে দেখাইতে পারেন না স্যার, ওখান থেকে একটা প্রবলেম বুঝি নাই। এখন আমি তো সময় নাই, তুমি আমি টেলিফোনে আলাপ করো, হ্যাঁ, তুমি অন্য সময় একটু আলাপ করো। আমি তোমার স্যার মেকানিক্যাল প্রফেসর আমার জন্য ওয়েট করতেছে, আমি ঘর থেকে টেলিফোন ক্লাস নিচ্ছি, কারণ ডিপার্টমেন্টে ডিস্টার্ব হয়, বারবার ডিসকানেক্ট হয়ে যায়। আমি ঘর থেকে ক্লাস নিচ্ছি এবং আমার জন্য ডিপার্টমেন্টে একজন তোমার স্যার এখন অপেক্ষা করতেছে, স্যার ম্যাথ ডিপার্টমেন্টে বসে আছে আপনার জন্য। ল্যামডা ম্যাক্সিমামের ওই ম্যাথটা স্যার, ল্যামডা যে ম্যাক্সিমাম নির্ণয় করতে মিনিমাম না? আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি একটু অবসর সময় আমার সাথে টেলিফোন কথা বলো রাতে সন্ধ্যার পরে, হ্যাঁ, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, তুমি প্রবলেমটা নিয়ে আমি সন্ধ্যার পরে তুমি আমার সাথে, ঠিক আছে? স্যার পিডিএফ টা দিয়ে দিন স্যার। কোনটা স্যার? এটা স্যার, এটা কি পিডিএফটা দিয়ে? হ্যাঁ, দিব পাঠিয়ে দিব, অসুবিধা নাই, আজকে পাঠিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।